মায়ের হাতে মুন্ড কেন? সেটা যে পাপকে ধ্বংস করার এক প্রতীক বাবা। পাপ? সেটা কি? পাপ তবে তোমায় এক দুষ্ট দানবের গল্প শোনায়। তার নাম রক্তবীজ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। হে অসুর প্রতীক, কেন তোমার এই একাগ্র আরাধনা? কি চাও তুমি? হে ব্রহ্মদেব, আমাকে তুমি অমরত্ব দান করো। মহিষাসুর, তোমার সাধনায় আমি তুষ্ট। তোমাকে আশীর্বাদ করছি, কোন পুরুষ শক্তি তোমাকে বধ করতে পারবে না। আমি ব্রহ্মদেবের ঘরে বলি, আর কেউ আমাকে বাধা করতে পারবে না। অসুরকুলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতাদের পরিত্রাণের আশায় শরণাপন্ন হলেন প্রজাপতি ব্রহ্মা ও ভগবান বিষ্ণুর কাছে। হে ব্রহ্মদেব, আপনি চিন্তিত কেন? অসুরদের অত্যাচারে সমগ্র পৃথিবী আজ শঙ্কিত। দেবতাদের অস্তিত্ব বিপন্ন প্রায়। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? আপনি বিচলিত হবেন না ব্রহ্মদেব। মহাদেবী মহামায়াই কেবল পারেন আমাদের রক্ষা করতে। আসুন, আমরা সকল দেবতার মিলিত শক্তিতে মহাদেবী মহামায়াকে সৃষ্টি করি। তবে তাই হোক। তুমি যা দেবতাদের মিলিত শক্তিতে কেন আমাকে সৃষ্টি করেছেন? হে মহাদেবী, মহিষাসুরের অত্যাচারে ধরণী আজ শঙ্কিত। দেবতারা স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত। আপনি মহিষাসুরের হাত থেকে দেবতাদের রক্ষা করুন দেবী। প্রভু, আশীর্বাদ করুন। আপনার কৃপায় আমি অবশ্যই দেবতাদের রক্ষা করতে পারব। কত অসুর তুমি মারতে পারো।
রক্তবীজ, তুমি প্রতিটি আঘাত নিজের শরীরে নেবে। হ্যাঁ, কারণ তোমার প্রতি ফোঁটা রক্ত মাটিতে পড়লে একজন করে অসুর জন্মাবে, আবার তাদের রক্ত থেকে নতুন অসুর। মহিষাসুর, মুহূর্তে চূর্ণ করব তোর ত্রিভুবন জয়ের আস্ফালন। দেবকুলের মিলিত শক্তিতে আমার সৃষ্টি, আমি আদ্যা শক্তি, মহামায়া। এখনো সময় আছে, বৃথা আস্ফালন, বৃথা দম্ভ পরিত্যাগ করে শুভবোধে নতুন জীবন আবাহন করো। তবে তাই হোক, এই নে আমার শেষ অস্ত্রাঘাত। Yes, you want me to